শিক্ষার্থীরা, তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও, তোমরা আমাদের এই আর্য পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগের রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আর্য পাঠশালার নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর বিষয় গণিত প্রশ্নপত্র নিয়ে। দেখো, তোমাদের এই প্রশ্নপত্রটি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। সময় হচ্ছে 3 ঘন্টা, পূর্ণমান হচ্ছে 100 মার্কস। সো তোমাদের ক বিভাগে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন, এখানে 25 মার্ক থাকবে। সঠিক উত্তরগুলো তোমাদের অবশ্যই খাতায় লিখতে হবে। তো বহু নির্বাচনী প্রশ্ন এখানে 15টা থাকবে, 15টার জন্য 15 মার্ক থাকবে। তোমরা দেখতে পাচ্ছ 1 থেকে 15 দাগের 15টি এমসিকিউ প্রশ্ন। তোমরা সুন্দর মতো করে প্রশ্নগুলো দেখে নাও। এরকম তোমাদের মোট 15টি এমসিকিউ প্রশ্ন থাকবে, যেগুলোর উত্তর তোমাদের খাতায় লিখতে হবে। তো দেখো, এরপর হচ্ছে এক কথায় প্রশ্ন উত্তর। এখানে মোট 10টি থাকবে, 10টির প্রতিটির জন্য 1 মার্ক, তাহলে এখানে মোট মার্ক থাকবে 10। তোমরা দেখতে পাচ্ছ 16 থেকে 25 পর্যন্ত মোট 10টি প্রশ্ন দেওয়া হয়েছে। এগুলো তোমাদের পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। তো এগুলো তোমাদের অবশ্যই উত্তরগুলো এক কথায় খাতায় উত্তর লিখতে হবে। তো এরপর হচ্ছে খ বিভাগ রচনামূলক প্রশ্ন, এখানে 75 মার্ক থাকবে। তোমরা এখানে মোট ক থেকে 6 পর্যন্ত মোট 13টি প্রশ্ন পাবা, যার প্রতিটির জন্য 2 মার্ক থাকবে। তোমাদের এগুলো একটু বিস্তৃতি বা বড় করে লিখতে হবে। যার প্রতিটির জন্য 2 মার্ক থাকবে, তারা 2 গুণে 26 মার্ক এখানে পেয়ে যাবে। তো এরপরে হচ্ছে রচনামূলক প্রশ্ন, এটা হচ্ছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। তোমরা এখানে 10টি প্রশ্ন পাবে, তার মধ্যে তোমাদের 7টি প্রশ্ন উত্তর লিখতে হবে, যার প্রতিটির জন্য থাকবে 7 মার্ক করে। তাহলে এই অংশে তোমরা 7 সাথে 49 মার্ক পেয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ যে হাসান স্কুলে গিয়ে একটি বাইনারি সংখ্যা সমাধান লিখলো। এটা হচ্ছে 11012 ডিভাইডেড বাই 10102। এটার ফলাফল আসছে 101, এটা বাইনারি। সো এখন আমাদের ক এবং খ এই উদ্দীপকগুলোকে 2টি প্রশ্ন করা হয়েছে, যার প্রতিটির জন্য ক এর জন্য রয়েছে 3 মার্কস এবং খ এর জন্য রয়েছে 4 মার্কস। এটি করতে পারলে তোমরা পেয়ে যাবে 7 মার্কস। তো একই রকমভাবে তোমাদের 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এরকম মোট তোমাদের প্রশ্ন করা হবে মোট 11টি, যার মধ্যে তোমাদের উত্তর করতে হবে যে কোনো 7টি। আর এগুলোর উত্তর একটু বড় করে লিখতে হবে, কারণ তোমাদের এখানে প্রত্যেকটার জন্য 7 মার্ক রয়েছে। তো শিক্ষার্থীরা, আজকের এই পর্বে আমি তোমাদের সাথে তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি গণিত প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। তোমরা যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবা, যেন পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আগে পৌঁছে যায়। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।